মঙ্গলের মালিকের কাছে মঙ্গল প্রার্থনা করুন। কুসংস্কার ও শিরকপূর্ণ ধ্যানধারণা থেকে দূরে থাকুন। বিভিন্ন প্রাণীর মুখোশ পরে শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল কামনা করা না ধর্মীয়ভাবে প্রমাণিত, না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে যে অবস্থাতেই আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, আর আজকে সকালের নাস্তায় থাকছে আলু ভাজি আর রুটি। তো আলু ভাজিটা আমার বাচ্চারা সবাই মোটামুটি পছন্দ করে, তো ছোটো মেয়েটা আবার পেঁয়াজ খায় না, কিন্তু রসুন খাই, তো এই কারণে আমি রসুন দিয়ে আলু ভাজিটা করে নিচ্ছি। তো এখানে যে আমি সরিষার তেলের মধ্যে রসুন দিয়ে দিয়েছি। প্রথমে আমি ফোড়ন দিয়েছি, তারপরে রসুন কুচি দিয়ে দিয়েছি, দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে হালকা করে ভেজে নিয়ে আলু কুচি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তো এইগুলোই আর কি, আর কোনো কিছু দিব না। তো এভাবে করে আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিব। আর আলু ভাজিটা আসলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আলু ভাজি আর রুটি। তো অনেক দিন পরে আর কি এই নাস্তাটা তৈরি করতেছি। তো বাচ্চারা অনেক মজা করেই খেয়েছিল নাস্তাটা, আর আমার হাজব্যান্ডও খেয়েছিলেন। তো সবাই আমরা নাস্তাটা আর কি মজা করেই খেয়েছিলাম। তো আমার কাছেও বেশ ভালো লাগে আলু ভাজি, রুটি আর ডিম ভাজি। আর আমার হাজব্যান্ডের জন্য ডিম পোস্ট করে দিয়েছিলাম, আর আমাদের জন্য মানে আলু ভাজির সাথে ডিম ভাজি করে নিয়েছিলাম। আর এখন এই যে আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি। তো মাশাআল্লাহ রুটিগুলো বেশ সুন্দরই হয়েছে, ফুলকো ফুলকোই হয়েছে রুটিগুলো। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন প্লিজ। আর আমাকে একটু সাপোর্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব আমার সাধ্য মতো। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখে, তো সেই সব আপু ভাইদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মূলত আপুরাই আমার ভিডিও বেশিরভাগ দেখেন, তো আপুদের কথাই বলছি যে সেই সব আপুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো এখানে এই যে আমি ডিমটা এখন ভেজে নিচ্ছি। তো ডিম ভাজিটা করে নিয়ে আমি টেবিলে নিয়ে এসেছি, আর এখন এই যে আমরা নাস্তা করব। তো আজকের নাস্তায় মোটামুটি অনেক কিছুই ছিল। তো এখানে এই যে নুডলসও আছে, তারপরে এখানে চিকেন আছে অল্প একটু গতকালকের, তারপরে ফ্রুটস আছে, আপেল। আর এই তো আমার হাজব্যান্ড নাস্তা করে নিয়েছেন অলরেডি। আর এখন আমরা সবাই মিলে নাস্তা করে নিব, আমি, আমার ছেলে, আমার বড় মেয়ে। তো আমার বড় মেয়ের তো পরীক্ষা চলতেছে, কিন্তু আজকে পরীক্ষা নেই। আর আমার ছোট মেয়ে স্কুলে গিয়েছে, ওর স্কুল আছে। তো ও স্কুল থেকে আসার পরে তারপরে নাস্তাটা করবে। আর ও সকালবেলা নুডলস খেয়ে গিয়েছিল, সেই নুডলসটাও অনেকটা আর কি রয়ে গিয়েছে। তো যাই হোক, এখন এই যে আমি নাস্তা করার পরে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি, আর এই আইসক্রিমটা অসাধারণ ছিল। তো এটা একটা কোন আইসক্রিম, তো আমি অর্ধেকটা আর কি কেটে নিয়েছি, নিয়ে তারপর চামচের সাহায্যে খাচ্ছি। তো আসলে এতটা মজা লেগেছিল কি বলবো। তো আইসক্রিমটা অনেক বেশি মজা ছিল, কিন্তু অনেক বড় সাইজের ছিল, তো এই কারণেই আমি আর কি কেটে নিয়েছি, নিয়ে তারপর এভাবে করে আর কি খাচ্ছি। তো যাই হোক, এখন এই যে দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি, আর আজকে তৈরি করব আমি চান্দা মাছের ভর্তা। তো চান্দা মাছের ভর্তার রেসিপি আমি আগেও একদিন শেয়ার করেছিলাম, তো আজকেও আবার শেয়ার করতেছি। আসলে চান্দা মাছের ভর্তাটা খেতে এতটা মজা হয় যে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেন, আর আমার কাছেও ভীষণ ভালো লাগে। তো তার জন্য চিন্তা করলাম যে আজকে একটু শেয়ার করি। আর আজকে পুদিনা পাতা দিয়ে করবো, তো এই কারণে ভাবলাম যে আজকে একটু শেয়ার করি। তো এখানে যে আমি সরিষার তেলের মধ্যে চান্দা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি এখন বেশ কড়কড়া করে আর কি ভেজে নিব মাছগুলো, যাতে করে মাছের যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলো খুব ভালোভাবে আর কি মিশে যায়। তো এখানে এই যে আমি চান্দা মাছগুলোকে ভেজে নিয়েছি, আর এই যে পাশের চুলায় আমি এখন এই যে কাঁচামরিচ আর দুইটা শুকনো মরিচ একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি এখন সব কিছু ভালোভাবে আর কি ভেজে নিব। আর এর মধ্যে আমি এখন কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন কুচি দিয়ে দিব। তো এইগুলো দিয়ে আমি একসাথে করে সব কিছু খুব ভালোভাবে আর কি ভেজে নিব।
আসলে খুবই সহজ চান্দা মাছের ভর্তা তৈরি করা। আর এখন যেহেতু ব্লেন্ডার আছে, তো ব্লেন্ডারে তো তৈরি করে নেওয়াটা খুবই সহজ। তো যাই হোক, এখন এই যে আমি খুব ভালোভাবে আর কি একসাথে সব কিছু ভেজে নিব। তো এখন এই যে আমি এর মধ্যে পুদিনা পাতাগুলো দিয়ে দিব। তো পুদিনা পাতা আমি কিছু তুলে রেখেছিলাম আমার গাছ থেকে, তো সেগুলো আর কি খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে আমি এই ভর্তার মধ্যে দিয়ে দিই। তো দিয়ে তারপরে আমি এখন ভর্তাটা আর কি তৈরি করে ফেলবো। তো অনেক ভালো লাগে আসলে, পুদিনা পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে আমার কাছে। তো আমার কাছে পারলে মনে হয় সব কিছুর মধ্যেই পুদিনা পাতা দিয়ে দিই। তো আমার কাছে এতটা ভালো লাগে। তো যাই হোক, এখন এই যে আমি সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে আমি একসাথে করে মাছের মধ্যে দিয়ে ব্লেন্ডার করে মানে ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে একসাথে ব্লেন্ড করে নিব। তো তাহলেই হয়ে যাবে আমার মজাদার চান্দা মাছের ভর্তা। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আমার মানে কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অথবা যদি বাইরে থেকে নয়েজ আসে, তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি তো অনেকবারই বলেছি যে আমাদের বিল্ডিংয়ের চারিপাশে আর কি কনস্ট্রাকশনসের কাজ চলতেছে। তো এখনও পর্যন্ত রাতের বেলাও কাজ চলতেছে, বিভিন্ন ধরনের আওয়াজ, বিভিন্ন ধরনের শব্দ সারাক্ষণ আসতেই থাকে। দিনের বেলা যেমন ভয়েস দেওয়া একেবারে অসম্ভব, রাতের বেলা ভয়েস দিব সেটারও কোনো উপায় নেই। তো আসলে এতটা মানে ভালো মানে বিরক্তিকর একটা মানে লাগে সব কিছু, একদমই ভালো লাগে না আসলে, এত সাউন্ড চারিদিকে। মানে সাউন্ড পলিউশন একদম মানে মানে চরমেই উঠেছে এরকম অবস্থা। তো যাই হোক, এখন এই যে আমি ছাদে চলে এসেছি দুপুরবেলা। ভর্তা বানানোর পরে আমি কয়েকটা আর কি পুদিনা পাতা নিব। তো এই যে আমি আগার থেকে কয়েকটা এই পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছি। তো এইগুলো হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটের ভাবির গাছ। আর আমার গাছেও আছে, কিন্তু ভাবির গাছেরটা একটু বেশি সতেজ মনে হলো। তো আমি যেহেতু ডেকোরেশন করব, এই কারণে ভাবির গাছ থেকে নিলাম। তো ভাবির গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই তো পুদিনা পাতা নিয়ে এসে তারপরে এই যে ডেকোরেশন করে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার মজাদার মানে পুদিনা পাতা দিয়ে চান্দা মাছের ভর্তা তৈরি হয়ে গিয়েছে। আর আমি ব্লেন্ড করে নিয়ে তারপরে একটু সরিষার তেল দিয়ে মেখে নিয়েছিলাম, নিয়ে তারপরে এই যে আমি একটু মানে সার্ভিং ডিশে ডেকোরেশন করে সার্ভ করে নিলাম পুদিনা পাতা দিয়ে এভাবে করে। তো খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, আমার হাজব্যান্ডও বলেছেন যে অনেক মজা হয়েছে। তো আসলে চান্দা মাছের ভর্তাটা কেউই খায় না, আমি আর আমার হাজব্যান্ডই অনেক মজা করে খাই, কিন্তু আমার বাচ্চারা কেন জানি খেতে চায় না। তো এমনিতে নর্মাল যে মাছের ভর্তা সেটা খায়, কিন্তু এই চান্দা মাছের ভর্তাটা আমার বাচ্চারা কেন জানি খেতে চায় না, কিন্তু খেতে অনেক মজা হয়। আর এখানে যে মাছ ভুনা করেছি, তারপরে এই যে গতকালকে চিকেন ছিল, তারপরে এই যে সকালের আলু ভাজি ডিম ভাজি সেটাও কিছুটা আছে। আর এখানে এই যে আমি টমেটোর খাট্টা রান্না করেছিলাম, তো দুপুরবেলা এখন করলাম আর কি টমেটোর খাট্টা। তো এই তো এগুলোই ছিল আজকে আমাদের দুপুরে রান্নাবান্না খাবার দাবার আর কি। আর এখানে একটু উস্তে ভাজি আছে। তো এই তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার। আর এই তো মজাদার চান্দা মাছের ভর্তা। আর এখন এই যে সন্ধ্যার পরে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু নাস্তা রেডি করে দিয়েছি। তো এখানে এই যে আমি লেবুর শরবত বানিয়ে দিয়েছি। আর এখানে এই যে লাচ্চা সেমাই রান্না করেছি আর ডিম সিদ্ধ করে নিয়েছি। তো ওনার যেহেতু দুর্বলতার সমস্যা আছে, তো এখনও শরীরটা অনেকটাই দুর্বল। তো এই কারণে ওনার জন্য আমি আলাদা করে একটু নাস্তা তৈরি করে দিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের জন্য নাস্তা অন্য কিছু দিয়ে দিব। তো আল্লাহ হাফেজ।